ওঠো। এটা আমার ফার্স্ট ভিডিও, ব্লগ ভিডিও। গুড মর্নিং। তো আজকে আপনাদের আমার ছোট ছেলে ওঠো ওঠো ওঠো, আসো। ভালো নাম ইথান, সারাদিন কি ওঠো ওঠো করে ওঠো ওঠো সেটাই বাবা, আপনাদের ওঠো। সামনে অল্প অল্প তুলে গুড ধরার চেষ্টা মর্নিং, করছি। গুড মর্নিং, গুড মর্নিং। ওঠো, আমার ডুগ্গু উঠছে ঘুম থেকে। ওঠো। প্রতিদিন ঘুম থেকে উঠে বলো না। ও ব্রাশ করার পরেই এক্সারসাইজটা করে। এটা কিন্তু আমরা ওকে কোনোদিন শেখাইনি বা এটা করার কথা কোনোদিন বলি, উনি নিজেই করে। ইউটিউব থেকে বার করেছে, টিভিতে চালায় স্ক্রিনে, যেভাবে বলে সেইভাবেও করার চেষ্টা করে। Let's begin the workout. Going next, squats. In 5. খাওয়া দাওয়া নিয়ে আমাদের ডুগ্গুর কোনো কিছুতেই প্রবলেম নেই। ত্রিপর্ণা এক একদিন এক এক রকমভাবে ব্রেকফাস্ট ওকে দেওয়ার চেষ্টা করে, ও সেটা খেয়ে নিই। ব্রেকফাস্ট, কার্টুন দেখা কমপ্লিট। এবার একটু পড়াশুনোর জন্য ওকে বলতে হয় না, উনি নিজেই ওর হোমওয়ার্ক যেগুলো থাকে বা প্র্যাকটিস করতে হয় সেগুলো করে আবার তারপরে পড়াশুনো হয়ে যাওয়ার পরে আবার খেলাধুলো যেটা করে রুটিন ওয়াইজ করে। এটা ওর ডেলি রুটিন। UN GOOAT GRATES grapes দেখুন স্নান করার স্টাইলটা দেখুন, ও জল খাটতে খুব ভালোবাসে। এটা প্রতিদিন, আজকে আমি ভিডিও করছি বলে ব্যাপার না, প্রতিদিনই এইভাবেই ও পাগলামি করে বাচ্চা।
স্নান কমপ্লিট। এবার ওর হয়ে গেছে ফার্স্ট স্নান? কাজ ঠাকুরের চলো। কাছে গিয়ে ঠাকুরকে জল কোথায় যাচ্ছ দেওয়া, এবার? শিবের মাথায় জল ঢালা আর নমস্কার করো। যেদিক থেকে ইচ্ছা কর। দুপুরবেলা যখন যেদিন আমি বাড়িতে থাকি ও আমার কাছে খাওয়াটাই পছন্দ করে। মশলা কর্নিশ বানিয়ে এটা কে নিয়ে এসেছে। বানিয়েছে? আমি বললাম যে আমার জন্য হবে না, তো বলছে কি কি একবার আছে ভাইয়ার ওতে? জন্য বানিয়েছি, যেটাই করবে ভাইয়ার জন্য রেখে দেবে। তারপরে ওর থেকে আমাকে একটু টেস্ট করতে দিল। আর বিট লবণ আমার জন্য বানিয়ে দেবে? ভাইয়ের, বাহ দারুণ হয়েছে। তা ভাইয়ের জন্য রাখছো, রেখে দিয়েছো? বাবার জন্য রাখবে না? দিচ্ছি তো তোমাকে। থ্যাংক ইউ বাবা, নুন বেশি হয়ে গেছে বাবু। আজে না ভালো, খুব সুন্দর, মকটেলের মতো। মকটেলের মতো। আর একে দিয়েছো, বাবাকে দিয়েছো? বাবাকে আমাকে একটু বেশি দিয়ে দিয়েছিল, এই জন্য বাবাকে দিয়েছিল। ডুগ্গু ও ঠাকুরদা মানে আমার বাবাকে বাবা বলেই ডাকে আর আমাকে পাপা বলে ডাকে। দুপুরবেলা, বিকেলের দিকে এবং সন্ধ্যেবেলা আমরা সবাই বাবার ঘরে এক জায়গায় বসে আমরা সবাই একটা ফ্যামিলি আলোচনা, মজা, গল্প হয় এভরিডে। ডুগ্গু ও দাদুকে কীভাবে দাদুর পিঠে পিঠে উঠে অত্যাচার করে আর বাবা সেটাকে আনন্দ উপভোগ করে। গুন্টুর সঙ্গেও যা, আমার বড় ছেলের সঙ্গেও যা, ডুগ্গুর সঙ্গেও তাই। বাবার সঙ্গে খেলাধুলো করে। আর তারপরে বাবার ঘরে আমরা এমনি সবাই মিলে বিকেলবেলা বা সন্ধেবেলা বাবার ঘরে বসেই, বাবা চায় বাবার ঘরে বাবা মা খাটে বসবেন, আমরা সবাই চারদিকে থাকবো, বিভিন্ন আলোচনা। এইটা মানে প্রতিদিনকার রুটিন। ডুগ্গু বাবাকে পুরো বন্ধুর মতো করে আর বাবাও দুই নাতি অন্তর জীবন। তারপরে ডুগ্গুর এখন একটু ছাদে গিয়ে খেলার সময় হয়ে গিয়েছে, তাই ডুগ্গু ছাদে যাবে বলেছে, আমিও যাচ্ছি সঙ্গে। কিন্তু নিজেরটা নিজে করে। দেখুন দরজার পাগলামিটা দেখুন, ওর পিছনে হাতটা দেখুন। অনেক চাপ না। চলে এলাম বিকেলে আমাদের ফ্ল্যাটের ছাদে। ওই দেখুন দূরে ইছামতি নদী দেখা যাচ্ছে। ইছামতি নদী আমাদের এখানটা দেখা যাচ্ছে। সুন্দর মানে বিকেলটা খুব সুন্দর, হালকা মেঘলা আকাশ।
আছে আমার প্রিয় পোষ্য, আমাদের ম্যাক্স, তার সঙ্গে ঘোরাফেরাটা আর ওয়েদারটা যে ম্যাক্স ডুগুকে খুবই ভয় পায়, খুব ভয় পায় ম্যাক্স ডুগুকে। ডুগুর পাশে যে বাচ্চাটি বসে রয়েছে সে হলো আমাদের ডোমেস্টিক হেল্পার যে বোনটা আছে, তার দুটো বাচ্চা, ছেলে এবং মেয়ে। তারা আসে সন্ধ্যেবেলা করে, আর তাদেরকে ডুগু তাদের সঙ্গে কার্টুন দেখা, তাদের সঙ্গে খেলা এগুলো করেই যায়। ডুগু তাদেরকে একটু সময় দেয়, সন্ধ্যেবেলা ছাদ থেকে ঘুরে আসার পরে তারা ওয়েট করে ডুগুর সঙ্গে একটু খেলবে বলে, প্রতিদিনই আসে। মারো মারো মারো, তোমরা খেলো। স্নান টান করে সন্ধ্যেবেলা ঠাকুরকে নমস্কার করে টিফিন খেয়ে এবার ও আবার হোমওয়ার্ক পড়তে বসবে। খেলাধুলো টিভি দেখা কমপ্লিট, সন্ধ্যেবেলা করে খেলে টেলে সন্ধ্যেবেলা হালকা হেলবে, মানে ম্যাঙ্গো জুস নমস্কার করে টিফিন, হালকা টিফিন করে টিফিন খেয়ে এবার পড়তে বসবে। কালকে থেকে ও স্কুল খুলে যাচ্ছে, সামার ভ্যাকেশন শেষ হয়ে যাচ্ছে, কাল থেকে স্কুল। আমার একটা কাজ পড়ে যাওয়াতে আমি আর ডিনার এবং তারপরে ভিডিওটা করতে পারলাম না। আজকে আপনাদের এই পর্যন্তই হয়তো দেখাতে পারলাম। আশা করি কতটা ব্লগ করতে পেরেছি আমি জানি না, আশা করি আপনাদের ভালো লেগেছে। সন্টু সারাদিন বা কী করে, বদমাইশি, খেলাধুলো সবই করে, এই হলো ব্যাপার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ওকে আপনারা আশীর্বাদ করবেন যাতে ও মানুষের মতো মানুষ হয়।